Hello viewers, welcome to Ferazul's tutorials. Today we are learning how to recording screen in Android phone. Let's go. তাহলে আমরা প্রথমে Android ফোনে যাব। Android ফোনে গিয়ে আমাদের প্লে স্টোর অ্যাপসটি ওপেন করব। আমাদের কয়েকটি পপুলার স্ক্রিন রেকর্ডারের মধ্যে হচ্ছে এক্স রেকর্ডার, মুভিজেন। তো আমরা এক্স রেকর্ডার দিয়ে আজকে ভিডিও শিখব। নেক্সট ভিডিওতে আমরা মুভিজেন দিয়ে কিভাবে স্ক্রিন রেকর্ড করা যায় সেটাও শিখব। রেকর্ডার দিয়ে সার্চ দিলে আপনি অ্যাপসটি পেয়ে যাবেন। তারপরে আপনি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি ওপেন দেবেন। ওপেন করে প্রথমে আপনার যেটি চাবে সেটি হচ্ছে আপনাকে অ্যাপসটি আপনার ফোনে অ্যালো করে দিতে বলবে। তো আপনি অ্যালো করে দিবেন। অ্যালো করে দেওয়ার পরে আপনি হচ্ছে অ্যাপসটিতে ঢুকতে পাবেন। অ্যাপসটিতে ঢোকার পরে আপনি প্রথমে ডান দিকে নিচে একটা বাটন দেখতে পাবেন যেখানে সেটিং লেখা আছে। ওই সেটিংয়ে ঢুকে আপনার অনেকগুলো অপশন পাবেন। তার মধ্যে প্রথম অপশনটা হচ্ছে রেজুলেশন। এই রেজুলেশনে আপনি ক্লিক করে যে কোনো রেজুলেশন দিতে পারেন, 480, 720, 1080। তো আপনার হচ্ছে সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে 1080, যেটা আমি নিজেও দিয়ে থাকি। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টোরেজ। আপনি হচ্ছে আপনার এই রেকর্ডিং ফাইলটা আপনার মেমোরির কোন জায়গায় রাখবেন? আপনি ইন্টারনাল মেমোরিতে রাখবেন না এক্সটার্নাল মেমোরিতে রাখবেন? যদি আপনি ইন্টারনাল মেমোরিতে রাখেন তাহলে আপনি ইন্টারনাল মেমোরি সিলেক্ট করে দিবেন, অথবা এক্সটার্নাল মেমোরি। তারপরে আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ব্রাশ টুল আর একটা হচ্ছে ক্যামেরা। তো আপনি যখন স্ক্রিন রেকর্ড করবেন তখন আপনার মানুষকে বোঝানোর জন্য বিভিন্ন জিনিস মার্ক করা লাগতে পারে। তো এই মার্ক করতে আপনার টুলে ক্লিক করবেন এবং আপনি যে বিষয়টার উপর আপনি রেকর্ড করবেন সেই বিষয়টা আপনি মার্ক করতে পারবেন। এরপরে হচ্ছে আপনি যদি স্ক্রিন রেকর্ডের সাথে আপনার ভয়েস সহ রেকর্ড করতে চান তাহলে এখানে আছে ভয়েস রেকর্ডিং, ইন্টারনাল ভয়েস রেকর্ডিং, মাইক্রোফোন। তো এখানে আপনি রেকর্ডিং মাইক্রোফোন যদি অপশনটি ক্লিক করেন তাহলে আপনি হচ্ছে আপনার ভয়েস এখানে রেকর্ড করতে পারবেন। ফাইনালি আপনি ভয়েস রেকর্ডের সাথে এটাও ওপেন রাখতে চান। যদি ওপেন রাখতে চান তাহলে এখানে ক্যামেরা অপশনটি যদি ওপেন রাখেন, ক্লিক করে দেন, তাহলে হচ্ছে আপনি ক্যামেরাও ওপেন রাখতে পারবেন। ফাইনালি আমরা এখন দেখব কিভাবে আমরা এই ভিডিওটি করব। তাহলে আমরা স্ক্রিন রেকর্ডারের সাথে কিভাবে আমরা স্ক্রিনটা রেকর্ড করব সেটি আমরা এখন দেখব।